পার্বত্য জেলার মধ্যে একটি বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এর জেলা থেকে ৪০ কিলোমিটার দূরে পোপো বাদলাপাড়া। সড়ক ঠাকুরঝিরি দুর্গম পাহাড় বেয়ে হেঁটে যেতে সেখানে সময় লাগে ২ ঘন্টা। নাগরিক সুবিধার ছিটে ফোঁটা সেখানে নেই। আশেপাশের অন্তত ৩০ কিলোমিটারের মধ্যে নেই কোনো বিদ্যালয়। রেওপাড়া আজকে থেকে কিন্তু ঘন্টা বাজবে এবং এই ঘন্টার বাজনের শব্দের ধ্বনিতে এই রেওপাড়ার আশপাশে যতগুলো পাড়া আছে প্রত্যেকটা বাচ্চা এই আমার পিছনে যে পাঠশালা আছে সেই স্বপ্নের পাঠশালায় তারা স্বপ্নে বাসবে এবং সেই স্বপ্নের রচনা হবে। উথু আয়ুই মারমা, পেশায় তিনি স্কুল শিক্ষক। এই তরুণের সাহসী পদক্ষেপে দুর্গম অঞ্চলে স্বাধীনতার ৫৪ বছরের মাথায় একটি প্রথম প্রাথমিক বিদ্যালয় পেল পোপাবাদলা পাড়াবাসী। পোপাবাদলা আশা হোফনুং আনন্দময়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করল স্কুলটি। শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ৩৯ জন শিশুর জন্য শিক্ষক আছেন ২ জন। দুর্গম পাহাড়ে এরকম আরও ৩টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে আছেন এই স্বপ্নবাজ তরুণ। আজকে থেকে তাদের এই স্বপ্ন রচনা শুরু হয়ে গেল। আমরা চাই এরকম স্বপ্ন আর অনেক জায়গায় রচনা করতে। পাড়াবাসী ও বিত্তবানদের সহযোগিতায় চলে স্কুলগুলো। স্বেচ্ছাশ্রম দেন অনেকে। সিনাই পাহাড়ের চূড়ায় থাকা লাল সবুজ রঙের স্কুল ভবনটি। সেখানে গিয়ে দেখা যায় ৪ কক্ষ বিশিষ্ট স্কুল, টয়লেট সহ নানা সুবিধা আছে। স্কুলটি পেয়ে দারুণ উচ্ছ্বাসিত ছাত্রছাত্রীরা। সহপাঠীদের সাথে হরেক রকম খেলায় মেতেছে বাচ্চারা। শিশুদের হাসি মাখা মুখ স্থানীয় পাহাড়িদেরও হৃদয়ে দোলা দিয়েছে। স্কুলের জন্য ৩৩ শতক জমি দিয়েছেন মায়ারাং ত্রিপুরা। তিনি নিজে অবশ্য পড়াশোনা করতে পারেননি। বলেন ছেলে মেয়েদের পড়াতে শহরে পাঠানো লাগবে না, তাদের ভবিষ্যতের কথা ভেবে জমি দিয়েছেন। ভবিষ্যতের জন্য দিয়েছি আমি। ভবিষ্যতের জন্য এখানে স্কুল নেই, কিছু নেই, শিক্ষা নেই, এই জন্য পড়াশোনার জন্য আমি এই জায়গা দিলাম। কিভাবে পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়ালো ইথু আয়ুই মারমা, পট্টাই বা কেমন ছিল? লামা উপজেলার গজারিয়া ইউনিয়নের গাইন্দাপাড়ায় তার জন্ম। ৫ ভাই বোনের মধ্যে সবার বড়। অভাবের সংসারে বেশি দূর পড়াশোনা করতে পারেননি, তবে চেয়েছিলেন ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে। ছেলেকে আইনজীবী বানাতে চেয়েছিলেন বাথো আইচিং মারমা, কিন্তু উথু আয়ুই চেয়েছিলেন শিক্ষকতা করতে। ২০১২ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন থানচির হালিরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উথুআই ভয়েজার নামে ফেসবুকে পেজ খুলে শোনাতেন প্রান্তিক শহরের মানুষের আনন্দ বেদনার গল্প। ছবি এবং ভিডিওর মাধ্যমে ফেসবুকে তুলে ধরতেন দুর্গম পাহাড়ের নানা চিত্র। জড়িয়ে পড়েন বিভিন্ন সংগঠনে। আমাদের পাহাড়ের দুর্গম এলাকায় কিন্তু শিক্ষার বাতিকর হিসেবে আমরা চিনি কিন্তু পাড়া কেন্দ্র। তো এখানে মুসলিমীয় কয়েকটি পাড়া কেন্দ্র আছে, অধিকাংশ পাড়ায় কিন্তু পাড়া কেন্দ্র নাই। এবং গত বছর থেকে পাড়া কেন্দ্রগুলোও কিন্তু পাহাড়ের মধ্যে পুরোপুরি হচ্ছে, সে প্রজেক্টটা কিন্তু এখন অবে আছে। ২০২৩ সালে সাকলা ম্রো নামে এক তরুণ লামা সদর ইউনিয়নের মাংখাইত পাড়ায় আমন্ত্রণ জানালেন ইথু আয়ুইকে। সেখানে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ১৫টি পাড়া আছে, কিন্তু কোনো স্কুল নেই। একদিন ৩ বন্ধু মিলে সেখানে গেলেন। এই পাড়াতেই তো বটেই, আশেপাশের কয়েক কিলোমিটারেও কোনো স্কুল নেই। তখন প্রাথমিকভাবে পোপাবাদলা পাড়ায় স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন ইথু আয়ুই। এসব পাড়ায় শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরেন এক ভিডিওতে। ফেসবুকে তা দেখে অর্থ দিতে রাজি হল সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট। এরপর পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর সাহসী তরুণ শুধু স্বপ্ন পূরণ করে চলছেন। লামা উপজেলার সদর ইউনিয়নের ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের মানে পোপা মোজাই। তো আমি তখন হচ্ছে এই জিরি দিয়ে, মানে এখানে জিরি আছে, এই জিরি হয়ে আমি পুরোটা হচ্ছে এলাকাটা হচ্ছে ঘোরার পর আমি দেখি যে আসলেই এখানে সেই জিনিসটা, সে তৃষ্ণাটা আছে কিনা। তো এই দেখার পর অনুধাবন করি যে আসলে এখানে কোনো প্রাইমারি স্কুল নেই, সরকারি তো দূরের কথা, মানে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই নাই। আনন্দময়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস 3-তে এখানে নিয়মিত আসো? স্কুলে এসে কি তুমি বন্ধুদের সঙ্গে মজা করো, খেলাধুলা করো? পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।